আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ক্লাস 3 এবং চ্যাপ্টার 2 হিসাবের বৈষম্য নিয়ে আলোচনা করতে চাচ্ছি। গত ক্লাসে কিন্তু আমি একটা আলোচনা করিয়েছি। এখন আমি আজকের ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরছি জাবেদা প্রস্তুত করার নিয়মাবলী। জাবেদা সম্বন্ধে আমি গত ক্লাসে আলোচনা করেছি, তোমরা জানছো যে জাবেদাটা কি। জাবেদা হচ্ছে কোনো লেনদেন স্যার যখন আসসালামু আলাইকুম স্যার। বাবা পরে ঢুকে সালাম দিলে এইটা রেকর্ড হয়ে যায়। আমি এখন রেকর্ডিং দিয়ে দিছি, স্যার বুঝছো? 4 মিনিট, স্যার 4 মিনিট। বাপরে বাপ, পরে তো পরেই, তাই না? হ্যাঁ, ঠিক আছে। স্যার অনেক কষ্ট করে ক্লাস করে স্যার, নেটের সমস্যা। তো বাংলাদেশে আসলে পর্যাপ্ত, তো বলতেই বলতেই হয় যে আসলে আমরা আহ, যদিও অনলাইনে ক্লাস নিচ্ছি, আমাদের কিছু প্রবলেম আছে। আমরা ওইভাবে স্বয়ংসম্পন্ন না, আমরা আর্থিক ভাবে এতটা উন্নত না। আমাদের অনেক কিছুই সব মানে মিলিয়ে আমরা আসলে আমাদের জীবনকে চালাতে হয়। ধন্যবাদ তবু যে আমার স্টুডেন্টরা আসতেছে, বুঝতেছে। তোমাদেরকে আসলে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। এই যেদিন আমারও দেখছেন স্ক্রিন উঠছে, ইউর ইন্টারনেট কালেকশন ইজ আনসার্টেবল, দেখছেন উঠে গেছে। তা আমাদের কিছু প্রবলেম আছে, তোমাদের শুধু প্রবলেম সবারই আছে, তোমাদের প্রবলেম আছে। তবুও আবার এখন এই যে যুগে যেহেতু আমাদের আমরা ক্লাস করার সুযোগ পাচ্ছি না, অনলাইনে হলেও তোমাদের পাশে আছি, তোমরা আমাদের পাশে আছো। এটা যদি কিছুটা হেল্প হয় তবে আমাদের কলেজ এবং আমরা ধন্য হব। যাক, জাবেদা সম্বন্ধে গতকাল ক্লাসে আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে কোন লেনদেন যখন সংগঠিত হয়, ওই লেনদেনটা যখনই হয়ে থাকে ঠিক তখনই, যখন তারিখের ক্রমান্বয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে হিসাবের বিবরণী এবং ডেবিট ক্রেডিট সমন্বয় করে যখন হিসাবে লিপিবদ্ধ করা হয় তখন তাকে জাবেদা বলে। লেনদেন থেকে জাবেদা প্রস্তুত করার জন্য এটা সর্বপ্রথম লেনদেন, আমি আগেই বলছি যে এটা যখন লেনদেন হয় ঠিক তখন দিতে হয়। লেনদেন থেকে হিসাব খাত নির্ণয় করতে হয়। আগে হিসাব খাত দেখতে হবে, যে আমরা বিবরণ লিখি, নগদান হিসাব, ডেবিট, মূলধন হিসাব, ক্রেডিট, ওইটা হচ্ছে হিসাব খাত, তোমরা জানো। এবং ডেবিট ক্রেডিট করতে হয়, জাবেদার ছক কাঠামো আঁকাতে হয়, এবং লেনদেনগুলো তারিখে লিখতে হবে এবং ব্যাখ্যাও দিতে হবে। ডেবিট ক্রেডিট হিসাব নাম ব্যাখ্যা দিতে হবে, এবং ডেবিট হিসাব খাতের উপরের লাইনে এবং ক্রেডিট হিসাব খাতটি নিচের লাইনে লিখতে হয়, কোটেন 20টা সূত্র লিখতে হয়। এইভাবে একটি জাবেদা প্রস্তুত করতে হয়। ডেবিট ক্লেমে এবং ক্রেডিট টাকা দিতে হয়, জানো। জাবেদা জাবেদা প্রস্তুত করার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আগে দেখতে হবে। আমাদের যখন জাবেদা করতে যাই তখন দেখবে আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়। যার মোবাইলটা ভাই গান টান শুনতেছো, দয়া করে এত কষ্ট করে ক্লাস করছো, তুমি একটু মিউট করে দাও, পার্সোনালি মিউট করে দাও, না হলে খুব খারাপ লাগছে আমার। জাবেদা প্রস্তুত করতে গেলে আমরা, বাবা একটু করতে হবে যে মিউট তোমাকে। হ্যালো, স্যার স্যার আপনি সবারটা করে দেন। আচ্ছা দিচ্ছি দাদা। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে যে সকল পণ্য ক্রয় করা হয় সেগুলো সবই হচ্ছে ক্রয়। আপনি যত বড় প্রতিষ্ঠান, আপনি যদি লিফট কিনেন তাহলে, আপনি যদি লিফটের ব্যবসা করেন তাহলে লিফট আপনার কাছে ক্রয়। আপনি যদি ফার্নিচারের ব্যবসা করেন, ফার্নিচার আপনার কাছে ক্রয়, পণ্য। আপনি যদি বিল্ডিং এর ব্যবসা করেন, ডেভেলপিং ব্যবসা করেন, তাহলে জমি আপনার কাছে পণ্য। মানে যদি আপনি সেটা করেন কি সেল করার উদ্দেশ্যে আপনি কিনেন, তাহলে সেটা হচ্ছে পণ্য। এটাই কথাই বলেছি, পণ্য হলেই সেটা হবে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত বা বহিঃপক্ষে ক্রেডিট করতে হয়। জানি যে ক্রয় ফেরত আমাদের ক্রেডিট। ব্যবসায় ব্যবহারের জন্য কোনো সম্পদ ক্রয় করলে সেটা হচ্ছে সম্পদটা ডেবিট হয়ে যাচ্ছে। আপনি যে কোনো ব্যবসা, আপনার ব্যবসা বা বিজনেস, যদি আপনি যে কোনো একটা চেয়ার কিনেন সেটাও সম্পদ, টেবিল কিনেন সম্পদ, সেটা আপনি যদি ব্যবহারের জন্য করেন। যদি এই টেবিলটা আপনি বিক্রির জন্য করেন তাহলে কিন্তু ক্রয়। যখন আপনি কি করছেন, ওটা কি করছেন বলেন, যখন আপনি ওইটাকে ব্যবহারের জন্য করছেন তখন সে ক্রয় ক্রয় হচ্ছে। অফিসের ব্যবহার করার জন্য কাগজ, কলম, কালি, কার্বন,
পিন, ক্লিপ, ফাইল, টেপ ইত্যাদি ক্রয় করা হলে মনিহারি খরচে দেখাতে হয়। আমরা জানি যে আমরা অনেক কিছুই সাধারণত ব্যবহার করে থাকি এবং মানে কি বলা হয়, কালি, কলম, অনেক অনেক কিছু, এগুলো সব হচ্ছে আমাদের ইউটিলিটি আমরা বলি, বা যে বলি মনিহারি, স্টেশনারি, এগুলো সব। যেমন দেখেন কাগজ, কলম, কালি, পেন্সিল, রাবার, ইরেজার, কার্বন, পিন, ক্লিপ, ফাইল, টেপ ইত্যাদি ক্রয় করা হলে মনিহারি খরচ হিসেবে দেখাতে হবে। এই কথাটা কিন্তু আমাদের উল্লেখ করা হয়েছে, স্ট্রেট বলা হয়েছে। অফিস ব্যবহার করার জন্য কাগজ, কলম, কালি, পেন্সিল, রবার এগুলোকে সব হচ্ছে মনিহারি। অফিস ব্যবহারের জন্য ঘড়ি, স্ট্যাপলার, টাইপরাইটার, কম্পিউটার, ল্যাপটপ, ক্যালকুলেটর, এয়ার কন্ডিশন, এসি, এগুলো সবই অফিস সরঞ্জাম। একটা কথা, স্ট্যাপলার বলি আমরা, টাইপরাইটার, কম্পিউটার, ল্যাপটপ, ক্যালকুলেটর, এয়ার কন্ডিশন, এসি, রেফ্রিজারেটর, ফ্রিজ ইত্যাদিকে আমরা অফিস সরঞ্জাম বলি। আসলে অফিসে সাজানো হতে পারে, গোছানোর জন্য হতে পারে, বা প্রয়োজনে হতে পারে, এই ধরনের জিনিস আমরা কিন্তু এটা অফিস সরঞ্জাম বলবো। শেয়ার যদি হয়, শেয়ার, সঞ্চয়পত্র, ঋণ, প্রাইজ বন্ড এগুলো ক্রয় করলে অফকোর্স এটা আমাকে বিনিয়োগ বলবো। এটা তুমি জানো যে আমি যখন শেয়ার, সঞ্চয়পত্র অথবা কি প্রাইজ বন্ড ইত্যাদি ক্রয় করা হলে তখন তাকে বলা হয় এটা হচ্ছে বিনিয়োগ। আবার বলছি, শেয়ার, সঞ্চয়পত্র, ঋণপত্র, প্রাইজ বন্ড, শেয়ার, সঞ্চয়পত্র, ঋণপত্র, প্রাইজ বন্ড, এগুলো কিন্তু আমরা কি বলবো, অবশ্যই এটা আমাদের কি বিনিয়োগ। কারণ হচ্ছে ক্ষেত্রে আমরা সুদ পাই অথবা আমরা টাকা বিনিয়োগ করি। এগুলো হচ্ছে ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্য বিক্রি করা হলে অবশ্যই সেটা বিক্রয় হবে, কারণ বিক্রি করলে সেটা বিক্রয় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝে ফেলেছ। এরপরে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে বাকি ধরতে হবে। যদি কোনো ব্যক্তির নামে এক্স এর নিকট ক্রয়, এক্স এর নিকট বিক্রয়, ওয়াই এর নিকট ক্রয়, ওয়াই এর নিকট বিক্রয়, এরকম যদি থাকে অফকোর্স এটা কি হবে বলো, অবশ্যই এটা কি হবে, বাকিতে হতে হবে। আর যদি নগদ লেখা থাকে তো নগদ অবশ্যই করতে হবে, এটা কোনো কিছু না। ধারের ক্ষেত্রে অবশ্যই ধারে পণ্য ক্রয়টাকে তুমি যদি মনে করো তাহলে পণ্য ক্রয়টা ক্লিক করবা, এবং ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট করা। এবং চেক মারফত কোনো টাকা আবৃত করলে ব্যাংক, চেক মানেই ব্যাংক, চেক মারফত টাকা আদায় প্রদান যাই হোক না কেন সেটাকে আমরা ব্যাংক মনে করবো। বলো বাবা, বলো কি, হ্যালো নুরনবী, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না বাবা। তোমার যদি কোশ্চেন, যদি হয়তো নেটওয়ার্কে তোমার একটু সমস্যা। এটা অধ্যায় হচ্ছে বাবা, অধ্যায় টু, অধ্যায় টু লেকচার 3, অধ্যায় 2 লেকচার 3। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। চেক মারফত কোনো টাকা পরিশোধ করা হয় তাকে ব্যাংক হিসাব ক্রিয়েট করতে হয়। প্রাপ্তবাটার জন্য, প্রাপ্তবাট্টা যদি হয় প্রদত্ত হিসাবকে ডেবিট এবং প্রাপ্তবাট্টা ক্রিয়েট করতে হয়। এগুলো তুমি আরো ভালো করে দেখলেই তুমি মোটামুটি এগুলো বুঝতে পারবে যে আমাদের বিষয়গুলো। আরেকটা কথা আমাকে না বললেই নয়, ক্যাশ থেকে টাকা চুরি হয়ে যেতে পারে, অনেক সময় হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এগুলো সব বিবিধ ক্ষতি হিসাবে আমরা ডেবিট করি, এই কথাটা মনে রাখতে হবে। পণ্যের ক্ষতি হলে ক্রয় করতে হবে। হ্যাঁ, যদি কোনো লেনদেনে যদি কারবার থেকে টাকা উত্তোলন হয়, তবে মালিকের উত্তোলন ধরে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রিয়েট করতে হবে। ব্যাংক হল উত্তোলন বললে অবশ্যই তুমি জানো যে নগদান ডেবিট ব্যাংক ক্রিয়েট করতে হবে। এভাবে একটি জাবেদার ছক, তারিখ, হিসাবের নাম, সূত্র, ডেবিট ক্রেডিট তুমি জেনে ফেলেছো। আজকে আমি এখন তোমাদের সামনে অঙ্ক তুলে ধরতে যাচ্ছি। ইস্তিয়াক কিছু বলতে যাচ্ছেন, বলেন। এই, কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাদের সামনে কিছু একটা জাবেদা তুলনা করছি। 2020 জানুয়ারি 1 নোমান নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। উক্ত মাসে তিনি নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদন করেন। একটু প্রিয়, তোমরা যদি বুঝতে চাও, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আগেই বলবো নোমান যখন এত টাকা নিয়ে ব্যবসা করেছে তখন আগেই বলবো আমি নগদান ডেবিট, নোমান ক্রেডিট না মূলধন ক্রেডিট। মনে রাখতে হবে যে নগদ আসছে, যেহেতু ব্যবসায়ী নগদ আসছে আর মালিক যেটা নিয়ে আসছে সেটাকে অবশ্যই আমরা কি ধরবো, অবশ্যই এটা আমাকে মূলধন ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি আমার কথা বুঝতে পেরেছো যে নোমান যখন
আমার ব্যবসা শুরু করবে তখন আমাকে কি করতে হবে? অফকোর্স আমাকে নগদান ডেবিট করতে হবে, মূলধন ক্রেডিট করতে হবে। এরপর হচ্ছে নগদে পণ্য ক্রয় করা হলো। আমি পণ্য ক্রয় করেছি, তাহলে পণ্য যদি ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তুমি যদি একটু চিন্তা করো, নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে তুমি বুঝতে পারবে, কি বুঝতে পারবে? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। আইরিনের নিকট থেকে ঋণ নেওয়া হলো, আইরিন থেকে ঋণ নিয়েছি, তাহলে আইরিন থেকে যখন ঋণ নিচ্ছি, তাহলে একটা কথা বলো, ঋণ নিয়ে তো নগদ টাকায় চলে আসছে, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তুমি আইরিনের নাম লিখতে পারো, তোমার যদি মনে হয় যে আইরিনের নাম লিখবো, আইরিনের ঋণ হিসাব লিখতে পারো, অথবা ঋণ হিসাব কি আমাদের ক্রেডিট লিখতে পারো। টেলিফোন বিল প্রদত্ত হয়েছে, এই টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে তোমার গ্যাস বিল, এগুলো আমরা এক কথায় বলি উপযোগ। কি বলি? উপযোগ। ব্যবসায়ের উপযোগ হচ্ছে এগুলো। তাহলে ব্যবসার উপযোগ হলে তোর উপযোগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরিবহন খরচ নগদে প্রদান করা হলো, তাহলে পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। ঋণ পরিশোধ করে দিয়েছি, তাহলে ঋণ পরিশোধ করে দিয়েছি, তাহলে ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণটাকে টাকা আমি দিয়ে দিয়েছি। বেতন, বেতন প্রদান করেছি, বেতন যদি দিয়ে দিই, একটু চিন্তা করো, বেতন দিয়ে দিয়েছি, তাহলে বেতন নগদান। নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো, ঠিক একই বিষয়। নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো, নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করলে কি হতে পারে একটু চিন্তা করে দেখো। নগদে যখন বিজ্ঞাপন দিব, তখন আমরা বিজ্ঞাপন খরচ নগদান, নগদে মজুরি প্রদান, নগদান, মজুরি নগদান। এভাবে একটি অঙ্ক সলভ করেছে। দেখো তোমরা এখানে প্রথম থেকে আমি তোমাদেরকে আলোচনা করেছি, দেখো আমাদের ইন্টারনেট কিন্তু খুব সুবিধাজনক হচ্ছে না। নগদান, মূলধন, দেখছো এই যে তারিখের ঘরটা, এই যে আমাদের হিসাবের নাম ব্যাখ্যা, সূত্র অথবা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, এখানে কিন্তু সুন্দর করে আমরা আলোচনা করেছি। নগদান, মূলধন, মূলধন ভাবো নগদ টাকা আনা হলো। এরপরে বলছিলাম ক্রয় করা হলো, ক্রয় নগদান। দেখছো আমি যা বলতেছি সেটাই তোমাকে দেখে নাও। ক্রয় নগদান, নগদে পণ্য ক্রয় করা হলো। এরপরে যাও তুমি, ঋণ নেওয়া হয়েছিল, নগদান ঋণ, নগদান ঋণ, এর নিকট থেকে ঋণ নেওয়া হলো, তাহলে নগদান ঋণ, নগদান ঋণ। একটু বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী, তাহলেই বুঝতে পারবে। নগদান ঋণ। টেলিফোন বিল হিসাব, টেলিফোন বিলটাকে টেলিফোন বিল লিখেছে, আমি সেখানে বলেছি উপযোগ। এ ধরনের কে উপযোগ বলা হয়, মনে রাখো। কেউ যদি উপযোগ দেয় এটাই বেটার হবে। টেলিফোন বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলোকে আমরা পয় নিষ্কাশন বিল, এই চার পাঁচটাকে বলা হয় উপযোগ, ইউটিলিটি। ইংলিশ বলা হয় ইউটিলিটি। আবার বলছি ইউটিলিটি, আবার বলছি ইউটিলিটি, উপযোগ। টেলিফোন বিল, গ্যাস বিল, পানি বিল, পয় নিষ্কাশন বিল, এগুলোকে আমরা উপযোগ কথাটা বলতে পারি। এটা হচ্ছে আমার বলছি যেটা আমাদের অ্যাকাউন্টিং এর উপযোগকে এটা এই ধরনের হয় বলা হয়। তাহলে আমরা নগদান দিলাম। এরপর হচ্ছে আমরা নগদ আন বিক্রয়, নগদে বিক্রয় করেছি, নগদান বিক্রয়, নগদান বিক্রয়। এরপরে হচ্ছে ব্যবসায়িক খরচ করা হয়েছে, ব্যবসায়িক খরচ নগদান। যে কোনো খরচ দেখবা, বা যে কোনো খরচ যখন দিয়েছি, খরচ নগদান। যে কোনো খরচ, সেটা ব্যবসায়িক খরচ, বেতন, ভাড়া, পরিবহন, মানে যা দাও না কেন, যদি নগদ হয় নগদান। খরচ কখনো মানে আমার নগদ থাকলে নগদ, বাকি থাকলে তো বুঝতেই পারছো বকেয়া, তাই না? আমাদের কথা মনে রাখতে হবে যে নগদ যখন দিয়েছি নগদান, আর বাকি টাকাতে আমাদের বাকিতে হতেই পারে, তাই না? সো তোমাদের কি বিষয়টা খেয়াল রাখতে হবে। নগদ কি? ব্যবসায়িক খরচ নগদান, ব্যবসায়িক খরচ নগদান, আওছি ব্যবসায়িক খরচ নগদ, পরিবহন নগদান, এগুলো সব নগদান। ঋণ পরিশোধ করা হয়েছে, যখন আমি ঋণ নিয়েছিলাম তখন কিন্তু লিখছি নগদান ঋণ, নগদান ঋণ। এখন যদি পরিশোধ করে দিই তাহলে সেটা উল্টো হয়ে যাচ্ছে, ঋণ নগদান। একটু আবার ভাবি, ঋণ নগদান, ঋণ নগদান, ঋণ নগদান। এটা কখন? যখন এটা আমি পরিশোধ করে দিয়েছি। আর যখন আমি পাবো, বা ঋণটা নিয়েছি, ঠিক তখন হয়েছে নগদান ঋণ, নগদান ঋণ। এভাবেই একটা অঙ্ক শেষ করা যায়। বেতন খরচ নগদান, বেতন খরচ নগদান, বেতন দেওয়া হয়েছে।
এরপরে বিজ্ঞাপন কথা বলি, বিজ্ঞাপন খরচ নগদান, বিজ্ঞাপন খরচ নগদান, নগদে বিজ্ঞাপন খরচ পড়তে হলো, বিজ্ঞাপন খরচ মজুরি দিয়েছি, মজুরি খরচ নগদান, মজুরি খরচ নগদ। এইভাবে হচ্ছে একটি অঙ্ক আমরা সাজিয়েছি, বারবার সাজিয়েছি। আমার কথা একটু বোঝার চেষ্টা করো তোমরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, যে এটাই হচ্ছে আমাদের একটি জাবেদা শেষ হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি আর একটা জাবেদায়, দেখবো আমরা, সেটা দেখবো জনাব রাসেল। জনাব রাসেল কি করেছে? জনাব রাসেল জনাব রাসেল আমরা দেখতেছি জনাব রাসেল 2019 এর আগস্ট মাসে নগদ 50,000 টাকা, 40,000 টাকা এবং 20,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। 2019, একটু বোঝার চেষ্টা করো, 2019, আলহামদুলিল্লাহ। তো এই 2019 এর আগস্ট মাসে নগদ কত? 40 এবং পণ্যগত 20,000 টাকা নিয়ে আরম্ভ করে। উক্ত মাসে তিনি লেনদেনগুলো সম্পাদন করে। তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে যে ব্যবসা আরম্ভ করছে, নগদান আর পণ্য নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে, আরম্ভ করার ক্ষেত্রে ক্রয় হবে। আর যদি কোনো ব্যক্তি এই এই অঙ্কটাই শুধু পণ্য বলতো, যে মানে পণ্য নিয়ে এটা শুরু হয়নি, এটা নতুন করে নিয়ে আসছে, অথবা পণ্য ছিল তখন কিন্তু মজুদ পণ্য হতো। দেখ, এই বিষয় নিয়ে আমরা পরে অঙ্ক দেখব। যখন আমরা দেখব কখন আরম্ভ হয়েছে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে পণ্য নিয়ে আসা মানে ক্রয় করে নিয়ে আসা। কারণ এই ব্যক্তি এর আগে এই ব্যবসাটা কখনো করেনি। কথা বুঝতে হবে। তাহলে যা নিয়ে আসতেছে সবটাই নগদ, সবটাই সে আমার নতুন করে নিয়ে আসতেছে বা কে নিয়ে আসতেছে। এখন আমি যদি বলি আমি টেলিভিশনের ব্যবসা করি, তাহলে টেলিভিশনের ব্যবসা করতে চাই, তাহলে আমাকে যদি টেলিভিশন নিয়ে আসতে হয়, তাহলে আমাকে ক্রয় করে নিয়ে আসতে হবে, অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে হবে। তার জন্য পণ্য নিয়ে আসা হচ্ছে ক্রয়। তো নগদে আনছে কত? 40,000 নগদান, আর পণ্য নিয়ে আসছে, তার জন্য কি হবে? আমার ক্রয় ডেবিট, আর হচ্ছে আমাদের কি বলা হোক মূলধন ক্রেডিট। পণ্য ক্রয় করা হলো, এটা আমি আর আগেও বলেছি, ক্রয় নগদান, ক্রয় নগদান, ক্রয় নগদান, কিছুই যদি না লেখা থাকে, এখানে নগদে লেখা হয় নাই, দেখো নিচে আবার লিখছে নগদে পণ্য করা হলো। তাহলে দেখো বাবা, তুই নগদ এটা এক যদি নগদ ধরি, দুইও তো লিখে দিছে নগদ, তার জন্য একটাকে আমরা নগদ ধরবো না, একটাকে আমরা অবশ্যই বাকি ধরবো। একটু বোঝার চেষ্টা করো, কারণ তুমি যদি একটু চিন্তা করো তাহলে তুমি আরো সুন্দর বুঝতে পারবে যে একে সুন্দর করে লিখছে একে ক্রয়, একে ক্রয়, তাহলে ক্রয় কি করেছি? পণ্য ক্রয় করেছি। কি করেছে? পণ্য ক্রয় করেছে। ক্রয় আর হচ্ছে পাওনাদার বা পদি হিসাব কেন হচ্ছে? ক্রয় পাওনাদার বা পদি হিসাব কেন হচ্ছে? তুমি একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে কেন হচ্ছে। ক্রয় পাওনাদার হচ্ছে, আবার বলছি কেন হচ্ছে, যে একই সাথে কিভাবে সে কি করেছে, বাকিতে ক্রয় করেছে বা কিভাবে নগদে ক্রয় করেছে লিখে দিয়েছে। 2 নম্বর নগদে পণ্য ক্রয়। তাহলে এইটা যদি একটা প্রতিষ্ঠান হিসাবে লিপিবদ্ধ করার ক্ষেত্রে একটা রুলস রেগুলেশন মেনটেন করে, যা প্রতি বছরই সেই রুলস রেগুলেশন মেনটেন করা তার জন্য দায়িত্ব হয়ে যায়। এই যে দায়িত্ব বা রুলস রেগুলেশন মেনটেন করা, এগুলো কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতার নীতি বলা হয়। একটা মানুষ, আজকে বলি, একটা মানুষ যদি সারা জীবন না 5 বছর দাঁড়িয়ে রাখলো, এরপরে যদি সে দাঁড়িয়ে না রাখে, তাহলে আমরা একটা নেগেটিভ কমেন্ট করে ফেলি। আমরা কই কিরে ভাই এটা হয়েছে কেন? আমরা যদি কোনো মানুষ যদি বোরকা পরে হঠাৎ করে যদি বোরকা ছেড়ে দেয়, তখন কি আমরা বলি? আমরা বলি একটা নেগেটিভ বা কমেন্ট করে ফেলি। ঠিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও কিন্তু একটা সিস্টেম রয়েছে, যে তুমি আজকে এই নিয়ম করবে, কালকে এই নিয়ম করবে, তাহলে প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়, প্রতিষ্ঠানের যে প্রবলেম হয়, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি? সামঞ্জস্য থাকে না। তাহলে আমি এইখানে সামঞ্জস্য আমরা বলতে পারবো না। যদি এইখানে আমি বাকি ধরি, তাহলে এই নগদ ধরি, তাহলে এটাকে আমাকে কি করবো? নগদ ধরতে হবে। তাহলে বাকি কোনটা? তার জন্য এটা আমাকে একটা বাকি, একটা নগদ ধরেছি। ধারে পণ্য ক্রয়, তাহলে ভাবা ক্রয় এত ক্রয় হচ্ছে, ভালো কথা, আমরা ক্রয় করে ফেলছি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা ক্রয় করে ফেলবো ধারে, ক্রয় পাওনাদার, ক্রয় পাওনাদার চেকের মাধ্যমে আমরা ক্রয় করেছি, ক্রয়
ব্যাংক, ক্রয় ব্যাংক, বিলের মাধ্যমে বা পদীয় বিলের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে ক্রয়, ওকে ডান, ক্রয়। আর হচ্ছে পদীয় বিল, পদীয় বিল, পদীয় বিল, পদীয় বিল, নোট, পদীয় নোট, এটা এইভাবে হবে, নট এ ফ্যাক্ট। আমার কথা কি বুঝতে পারছো? বিলের মাধ্যমে যখন হয় ক্রয়, পদীয় বিল। সুমির নিকট পণ্য ক্রয়, ভালো কথা, ক্রয় পদীয় হিসাব। রেনার নিকট নগদে পণ্য ক্রয়, ভালো কথা, ক্রয় নগদান। নগদে পণ্য ক্রয়, ভালো কথা, পরিবহন খরচ এত টাকা। তো সো আমরা দেখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু পরিবহন খরচ একসাথে করেছে তাই পণ্যের সাথে অন্তর্ভুক্ত করা যায়। আবার কেউ আদাও দিতে পারে, ক্রয় হিসাব ডেবিট, পরিবহন খরচ কি ডেবিট, নগদান ক্রেডিট একসাথে লিখতে পারে 26,000 টাকা। অথবা কেউ লিখতে পারে ক্রয় ডেবিট 25,000, পরিবহন খরচ ডেবিট, নগদান ক্রেডিট, তিনটা দামে দিতে পারে। আবার কেউ যদি মনে করে যে না আমি তিনটা দিব না, আমি একটা জায়গায় দিব, একটাই লিখবো ক্রয় আর নগদান, তাহলে এই যে পরিবহন খরচ আছে এটাকে নগদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ধারে পণ্য ক্রয়, পরিবহন খরচ এত টাকা, তাহলে আমাকে মনে রাখতে হবে ধারে ক্রয় এবং পরিবহন দিয়েছে নগদে, পণ্য ধারে নিয়ে আসছে কিন্তু পরিবহন খরচ দিয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা না। সেটা হচ্ছে আমরা লিখবো নগদ কি ক্রয় হিসাব ডেবিট, পরিবহন খরচ ডেবিট, পরিবহন খরচ ডেবিট, নগদান ক্রেডিট 1,000 টাকা এবং পাওনাদার 27,000 টাকা। আবার প্রিয় শিক্ষার্থীরা বলছি, কেন বলছি এই কোশ্চেনটা দেখো, পণ্য আমরা ক্রয় করেছি, আমাদের পরিচিত মার্কেট আছে, আমরা তো করতেই পারি, তাহলে পরিবহন তো আর বাকি খুব একটা রাখার সুযোগ থাকে না। অনেক ক্ষেত্রে যে বাকি রাখবেন তা না, সাধারণত যে ভ্যান নিয়ে আসে, যে পিকআপে নিয়ে আসে, যে ট্রাকে নিয়ে আসে, তাকে আমরা সাধারণত নগদ টাকাটাই দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের দেশে বা আমরা সাধারণত এটাই করি। কেউ যদি বাকি রাখে রাখতেই পারে, কোন নট এ ফ্যাক্ট। তাহলে আমি যে কথাটা তোমাদের সামনে বলে দিচ্ছি বা বলছি, ধারের পণ্য ক্রয়, সেটা হচ্ছে ক্রয় ডেবিট, পরিবহন খরচ ডেবিট, নগদান ক্রেডিট এবং আমাদের পাওনাদার ক্রেডিট। বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, ভালো কথা, তাহলে আমি ক্রয় নগদান, ক্রয় নগদান, ক্রয় নগদান। এখন তুমি যদি মনে করো যে এখানে আমি স্যার নগদান দিব না, এখানে আমি পাওনাদার দিব, দিতে পারো পাওনাদার, এটা কোনো ব্যাপার না, কারণ তুমি এটা বাকিও লিখতে পারো, নগদও লিখতে পারো। আসবাবপত্র ক্রয় হলো ক্রয়, আসবাবপত্র ক্রয়, এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু বলেছে এটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে, এটা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে না, এটা হচ্ছে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। তাহলে ব্যবহার করার জন্য যদি আসবাবপত্র ক্রয়, সেটা কিন্তু আসবাবপত্র লিখতে হবে, আসবাবপত্র আর নগদান। একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝলেই আমার মনে হয় এটা তোমার কাছে আরো সুন্দর লাগবে। বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখতে হবে, বিক্রয় যখন করছি, বিক্রয় যখন করছি তখন কিন্তু আমার আসবাবপত্র থাকছে না, সেটা হয়ে যাচ্ছে পণ্য, সেটা হয়ে যাচ্ছে পণ্য। তাহলে পণ্য যদি হয় তাহলে অবশ্যই ক্রয় নগদান, ক্রয় নগদান। আর যদি তুমি নগদান না দিতে চাও তাহলে ক্রয় পাওনাদার, ক্রয় পাওনাদার। আর আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটা তুমি যদি মনে করো যে আসবাবপত্র ক্রয় করেছি ফর ইউজড, তাহলে ইউজের জন্য যদি হয় তাহলে তুমি লিখতে পারো, কি লিখতে পারো, আসবাবপত্র নগদান, আসবাবপত্র নগদান। তুমি যদি মনে করো না এখানে আমি কি দিব না, এখানে আমি নগদ দিব না, পাওনাদার দিব, তাও দিতে পারো। তবে সম্পদ যখন কিনে সাধারণত নগদ কথাটা দিতে হয়। আইরিয়া নিকো হতে 70,000 টাকার পণ্য ক্রয় করা হলো, যার মূল্য 30% চেক, অবশিষ্ট নগদে প্রদান করা হলো, ভালো কথা। আইরিয়া নিকট ক্রয় করেছি, ক্রয় ডেবিট 30%, 3 সপ্তাহে 21,000 টাকা হচ্ছে ব্যাংক, ব্যাংক এবং নগদান। তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট এবং ব্যাংক, কি বলে সরি, ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। আবার বলছি, আইএনগোতে 70,000 টাকা পণ্য ক্রয় করা হলো, সেটা কি বলছি আমরা, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। সাইবার নিকো হতে 80,000 টাকা পণ্য ক্রয় করে 50,000 টাকা নগদ এবং 20,000 টাকা চেক এবং 30,000 টাকা বিলের মাধ্যমে পরিশোধ করা হলো, কোনো প্রবলেম না। সাইবার নিকট ক্রয় করেছি, তাহলে ক্রয়, 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 নগদান, ব্যাংক, ক্রয় হচ্ছে ডেবিট,
নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট এবং চেক কি বলে বিল দিছে, তাহলে হচ্ছে পদীয় বিল ক্রেডিট। তিনটা ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা, তিনটা ক্রেডিট। নগদান, নগদান আগে হচ্ছে আমার ক্রয় ডেবিট, নগদান, নগদান 40,000 টাকা, আর হচ্ছে 8,000 টাকা মনে হয় কত 80,000-এর, হ্যাঁ 16,000 টাকা হচ্ছে চেক ব্যাংক ক্রেডিট, আর পদীয় বিল হচ্ছে 24,000 টাকা কি হচ্ছে আমাদের পদীয় বিল ক্রেডিট। এভাবে হচ্ছে কাজলের নিকট হতে এত টাকার পণ্য ক্রয় করে উহার মূল্য নগদে পরিশোধ এবং অবশ্য ধারে, তো সমস্যা নাই। কাজলের নিকট ক্রয় করেছি, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, আর প্রাপ্য না পদী হিসাব ক্রেডিট, পদী হিসাব ক্রেডিট। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ভালো কথা, ফেরত দিয়ে দিয়েছি। তুমি জানো যে ক্রয় ফেরত, ভালো কথা। ক্রয় ফেরত কি প্রাপ্য হিসাব না পদী হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। পদী হিসাব ডেবিট, ক্রয় ফেরত নগদে আমি যখন আনছি তখনও আমি ফেরত দিতে পারি, সেটাকে তো আমরা ফেরত দিচ্ছি। নগদে যদি হয় তাহলে আমরা নগদ টাকা বাড়িয়ে দিব, আবার ক্রয় ফেরত ক্রেডিট করবো। অনেক নগদান ক্রয় ফেরত, নগদান ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। বই ফেরত আসলো, বই ফেরত, ওটা একই জিনিস, পাওনাদার আর হচ্ছে বই ফেরত। পাওনাদার ডেবিট, বই ফেরত ক্রেডিট। মানসম্মত না হয় কাজের নিকট হতে এত টাকা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ভালো কথা। কাজের নিকট তুমি পণ্য ক্রয় করেছো, ফেরত দিচ্ছ, ভালো হয়েছে। তাহলে আমার লিখতে হবে পদী হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, এভাবে আমাকে দিতে হবে। যাক, আমরা এখানে জাবেদাগুলো দেওয়া আছে সুন্দর করে, আমি যা বলেছি। নগদান ক্রয় মূলধন দেখেছো, ক্রয় নগদান, ক্রয় নগদান, ক্রয় পদী হিসাব, ক্রয় ব্যয়, এগুলো সব তোমার কাছে এখানে উল্লেখ করে দেওয়া আছে, তুমি ইচ্ছে করে দেখে নিবে। আর এটা কিন্তু আমরা বাবা আমরা দিয়ে দিয়েছি, আমরা আমরা দিয়ে দিয়েছি আমরা দিয়ে দিয়েছি, একটু বোঝার চেষ্টা করো। আমাদের দেওয়ার জন্য আমরা বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে জাবেদাগুলো এবং শিটগুলো ক্লাসের আমাদের তোমাদের ফেসবুকে, তোমাদের ফেসবুকে, আবার সেই সাথে হচ্ছে শুধু ফেসবুকেই না, তোমাদের গ্রুপে দিয়েছি, এবং তোমার কলেজের ওয়েবসাইটে যে তোমাদের গ্রুপ আছে সেখানেও আমি দিয়ে দিয়েছি এই শীটটা। তোমরা যদি ইচ্ছে করলে এটা ডাউনলোড করে দেখে নিবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা দেখো, এটা কিন্তু আলোচনা করা হয়েছে, সব কিছু আলোচনা করা হয়েছে, ক্রয় পদী হিসাব, শুধু ক্রয় দেখো তুমি, তোমার এখানে যা আছে সব আলোচনা করা হয়েছে। এখন আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত। যাও, বিক্রয় সংক্রান্ত সেটা হচ্ছে জনাব শফিক 2020 সালের জুন মাসে এত টাকা 40,000 টাকা আসবাবপত্র 20,000 টাকা ব্যাংক হতে 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে। তাহলে কি হবে? নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূল ঋণ ক্রেডিট, মূলধন হচ্ছে ক্রেডিট। এখন তোমার এইখানে আমি একটু বিষয়টা আলোচনা করব। ব্যাংক হতে ঋণ 5,000 টাকা নিয়ে আরম্ভ করেছে, তাহলে ব্যাংক ঋণটা নিয়েছে, ব্যাংক ঋণে কি হয়? সাধারণত নগদান টাকাটা বেড়ে যাচ্ছে, আর ঋণও বেড়ে যাচ্ছে। তাহলে আমি মনে করি এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা 40,000 টাকার সাথে যোগ হয়ে যাবে। দাও, এই 5,000 টাকা কি হবে? 40,000 টাকাতে যোগ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের এই যে 5,000 টাকা, একটু বোঝার চেষ্টা করো, এই যে 5,000 টাকা, এই তোমার 40,000 টাকাতে যোগ হলে তাহলে কি হয়ে যাবে? 45,000 টাকা নগদ হবে। 45,000 টাকা নগদান, 45, আসবাবপত্র 40, ঋণ 5,000 টাকা ক্রেডিট, এবং মূলধন হচ্ছে 40 আর 60,000 টাকা। এটি হচ্ছে আমাদের পণ্য বিক্রয় করা হলো, ভালো কথা। কিচ্ছু লেখা নেই, তার মানে বাকিতে। তাহলে প্রাপ্য হিসাব বিক্রয়, নগদে পণ্য বিক্রয় হলো, নগদান বিক্রয়, ধারে পণ্য বিক্রয় হলো, তাহলে প্রাপ্য হিসাব বিক্রয়, চেকের মাধ্যমে বিক্রয় করা হলো, ব্যাংক বিক্রয়, ব্যাংক বিক্রয়, বিলের মাধ্যমে, প্রাপ্য হিসাবের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে কি বিক্রয় করা হলো? তাহলে আমরা প্রাপ্য বিল, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, যাই বলি না কেন, ডেবিট, নগদ বিক্রয়, ক্রেডিট। সুমনের নিকট পণ্য বিক্রয়, ভালো কথা, সুমন অথবা প্রাপ্য হিসাব বিক্রয়,
প্রাপ্য হিসাব বিক্রয়। রেহেনার নিকট পণ্য বিক্রয় করা হলো, ভালো কথা। নগদে বিক্রয় করা হলো, নগদান বিক্রয়। নগদান বিক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রি করা হলো, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রি করা হলো। এটা একটা কোনো কিছুই না, এটা এটা একটা ওই যে যে এইভাবে না লিখলেই ভালো হতো। আসবাবপত্র বিক্রয় করা হলো, তাহলে কোনো সমস্যা থাকতো না। তাহলে দেখ বিক্রয় করেছি, নট ফ্যাক্ট। আমরা লিখবো হচ্ছে বিক্রয় ক্রয়কৃত পণ্য আসবাবপত্র বিক্রয় নগদান আর হচ্ছে বিক্রয়। নগদান বিক্রয়। আসবাবপত্র বিক্রয় করা হলো, তাহলে নগদান আসবাবপত্র। এখানে কিন্তু আসবাবপত্র কেন, এটা একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমাদের কাছে এটা ভালো লাগবে, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে বিষয়টা আলোচনা করছি। সেটা হলো যে আমরা আবারও বলছি, কি বলছি যে আসবাবপত্র বিক্রয় করা হলো। একটা হচ্ছে বিক্রয় উদ্দেশ্যে করেছিলাম, যেটা কিনছিলাম সেটা পণ্য। পণ্য যখন আমি ক্রয় করেছি, পণ্য যখন আমি ক্রয় করেছি, একটু বলি, পণ্য যখন ক্রয় করেছি তখন কিন্তু আমাদের আসবাবপত্র নেই, সেটা ক্রয় পণ্য হয়ে গেছে। তার জন্য এটা হচ্ছে কি আমাদের, আবার বলছি, এটা হচ্ছে কি, এটা তাহলে আমরা এটা আবার কি বলছি, যে তো যে কথাটা আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই, এটা হচ্ছে পণ্য বিক্রয় আর এটা হচ্ছে আসবাবপত্র বিক্রয়। তাহলে যেটাই বিক্রি করি না কেন, আমি নগদান আর হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে বিক্রয়, আর আসবাবপত্র বিক্রয় হচ্ছে নগদান আসবাবপত্র বিক্রয়। আইনের নিকটে এত টাকার পণ্য বিক্রয় করা হলো, যার এত টাকা মূল্য চেকে অবশ্যই পাওয়ার মতো পাওয়া গেল, সমস্যা নাই, চেকে পেয়েছি। তো চেকটা হচ্ছে চেকটা হচ্ছে ব্যাংক, চেকটা হচ্ছে ব্যাংক, আর হচ্ছে চেকটা হচ্ছে ব্যাংকে, তাহলে ব্যাংক ডেবিট, নগদান ডেবিট, আর হচ্ছে বিক্রয় ক্রেডিট। চেক ডেবিট, চেক ডেবিট, আবার হচ্ছে চেক ডেবিট, তারপর হচ্ছে নগদান, চেক মানে হচ্ছে ব্যাংক, ব্যাংক ডেবিট, নগদান ডেবিট, আর হচ্ছে আসবাবপত্র না, সরি, বিক্রয় ক্রেডিট। সাইবার নিকট ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো, এত এত টাকা, এত টাকা নগদে, এত টাকার চেকে, এত টাকার বিল পাওয়া গেল। তার নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, আর বিল পেয়েছি প্রাপ্য বিল ডেবিট, প্রাপ্য বিল ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। নগদান ডেবিট, নগদান ডেবিট, আছে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, প্রাপ্য নোট ডেবিট, বিক্রয় ক্রেডিট। কাজলের নিকট হতে ৫০,০০০ টাকার পণ্য বিক্রি করে উহার মূল্য ৫০% নগদে পাওয়া গেল এবং অবশ্য ধারে। তাহলে কি, তাহলে দেখো, নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। ধারে, ধারে বিক্রিত এত টাকা ফেরত পাওয়া গেল, ভালো কথা, আমি পণ্য ফেরত পেয়েছি, তাহলে হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট। আমি দ্বারা বিক্রয় করেছিলাম যখন, তখন এটা ছিল ক্রেডিট, এখন বিক্রয়, তাহলে বিক্রয় ফেরত কি, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদে বিক্রিত ২,০০০ টাকার পণ্য ফেরত পাওয়া গেল, নগদে বিক্রিত ২,০০০ টাকার পণ্য ফেরত পাওয়া গেল, ধারে বিক্রিত ১,০০০ টাকার পণ্য ফেরত পাওয়া গেল। তাহলে এটা গেল নগদে বিক্রি হয়েছে, তাহলে নগদ বিক্রি হচ্ছে, তাই বিক্রয় ফেরত ডেবিট, নগদান ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, নগদান ক্রেডিট। ধারে বিক্রিত এত টাকার পণ্য ফেরত পাওয়া গেল, ধারে বিক্রিত এত টাকার পণ্য ফেরত পাওয়া কি, একটা কথা মনে রাখো যে প্রাপ্যরা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদে বিক্রি এত টাকার পণ্য ফেরত পাওয়া গেল, নগদান ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, নগদান ক্রেডিট। আন্তঃফেরত এত টাকা, তাহলে ওইটা হবে আমাদের বিক্রয় ফেরত বা আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নমুনা অধিক না হয় কাজের নিকট এত টাকা ফেরত না ফেরত আসলো, সেটাও একই জিনিস, বিক্রয় ফেরত, আন্তঃফেরত ডেবিট,
আর হচ্ছে প্রাপ্য হিসাব কি। এইভাবে একটা জাবেদা সলভ করা হয়েছে। দেখো নগদান, আসবাবপত্র, ঋণ, দেখছো এই যে বুঝে নাও, নগদান, আসবাবপত্র, ঋণ, মূলধন, এইভাবে একটা অঙ্ক, পুরোটা অঙ্ক এইভাবে সলভ করা হয়েছে। তুমি দেখবা এই যে বিক্রয় ফেরত প্রাপ্য, বিক্রয় ফেরত প্রাপ্য, বিক্রয় ফেরত নগদান, বিক্রয় ফেরত প্রাপ্য, একদম যা বলেছি এ টু জেড, এর কোনো মানে এক বিন্দু এদিক সেদিক হবে না। যা আমি বলেছি তাই হয়েছে। এখন আমার ক্লাসের লাস্ট মিনিটে আমি তোমাদের কাছ থেকে কোশ্চেন শুনতে চাই। কোনো কোশ্চেন আছে কিনা বলো সবাই, হ্যালো বলো, কোশ্চেন আছে কিনা বলো। হ্যালো স্যার, বলো। ক্রয় ফেরত কি জানি বললেন? ক্রয় ফেরত, ক্রয় ফেরত যদি হয়, ক্রয় ফেরত সহজ কিছু বাবা। তুমি মনে রাখো যে এটা কি বাকিতে পণ্য বিক্রয় হয়েছিল, তাহলে হচ্ছে একদম সহজ, ক্রয় ডেবিট আছে না, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত ক্রেডিট, পদীয় হিসাব, পদীয় হিসাব, পদীয় হিসাব ডেবিট। তাহলে পদীয় হিসাব ডেবিট, কখনো পদীয় হিসাব হবে যদি এটা নগদান হইতো, তাহলে নগদান ডেবিট। যদি বাকিতে হয়, বাকিতে পণ্য ফেরত, বাকিতে পণ্য আমি ক্রয় করেছিলাম, তাহলে সেটা হবে কি আমার পদীয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আর নগদে পণ্য যদি কিনে, নগদে যদি ফেরত যায়, নগদান ডেবিট, আবার ক্রয় ফেরত ক্রেডিট। কোশ্চেন, আচ্ছা, কোশ্চেন করো, কোশ্চেন করো। তানভীর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? বলো বলো, হ্যালো। না স্যার, কোনো কোশ্চেন নেই। আরে বাবা, কই কি কোনো কোশ্চেন নাই? কোনো কোশ্চেন নাই? ইস্তিয়াক, না স্যার, নেই। আর দেন ডু, আর দেন ডু না, না এর দেন ডু কোনটা? এই মজুমদার, তমাল, নাফিস, কাজী কি, সৌরভ, কি অবস্থা?